গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে বেরোতে হবে, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তা চলো সিম্পলি রান্না করছি। ভাতটা হয়ে গেছে আমার। এদিকে ডিম সিদ্ধ চাপিয়ে দিয়েছি, ডিমের ঝোল করবো একটু আলু দিয়ে। আর নারকেলের বড়াটা খেয়েছিল, মাথা খারাপ করে দিচ্ছে, বলছে আবারও করো, একটুখানি খাইয়ে লোভ বাড়িয়ে দিলে। সেই জন্য নারকেলের দেখি বড়া করবো একটু, আর তোমার দেখি তরকারি টরকারি করি নাকি, আর ডিমের ঝোলটা একটু আলু দিয়ে করবো। অনেকদিন খাওয়া হয় না আলু দিয়ে। আর কালকে দেখাই তোমাদের কি কি বাজার থেকে এনেছে। আমি বাজারে যাইনি, বরমাসাই গেছিল। দেখো ছেলে ভুট্টা পছন্দ করে, ওই জন্য কত ভুট্টা নিয়ে এসছে। যেহেতু নারকেল সস্তা, নারকেল নিয়ে এসছে। এখানে আম, প্রচুর আম খেলাম। আর এখানে মুদিখানা বাজার করে এনেছে, আমার এখনো বের করা হয়নি। আর এনেছে কাঁঠাল, আরো কাঁঠাল ছিল। না এই কটাই আছে, নষ্ট হয়ে যায়, বেশিক্ষণ থাকে না। গরম প্রচুর না, ভেপসিয়ে ওঠে। আর কাঁঠাল বীজ খেতে আমার খুবই পছন্দ। সেদিনে করেছিলাম, সব হাত চেটে ভাত খেয়েছে। এই বাজার করেছি কালকে। আর এই যে ডিম সিদ্ধ চাপিয়েছি। তারপরে দেখো ভাত হয়ে গেছে। আর বাইরে দেখো এখনো রোদ ওঠেনি, মেঘলা মেঘলা লাগছে। এই যে কারেন্ট চলে গেছে, এত গরম লাগছে, গরম ধরে রান্না রান্না করতে হবে। তাই কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও নিয়ে নিয়েছি। প্রথমে করবো পাঁচমিশালি সবজি দিয়ে একটা তরকারি, তার সাথে নারকেল কুড়িয়ে নিয়েছি। আর ডিম সিদ্ধ তো আগেই দেখলাম হয়ে গেছে। আলুও কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। রসুন দেবো না, বড্ড গরম পড়েছে। আর কারেন্টও চলে গেছে, এত গরম লাগছে টিকতেও পারছি না। আমি তেল চাপিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে এসছে। আর এদিকে সবজি কাটা হয়ে গেছে, গাঁঠি কচু, ঢেঁড়স, মিষ্টি আলু, এমনি প্লেন আলু, তারপরে কাঁঠাল বীজ, সজনে ডাঁটা সব কেটে নিয়েছি। আর এদিকে দেখো নারকেল একটু কুড়িয়ে নিয়েছি, এনে পেঁয়াজ, আর এই যে ডিমের অবস্থাগুলো দেখো। আর এই যে আলু কেটে নিয়েছি। তা চলো এর মধ্যে একটু কাঁচা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিই। দেখো বন্ধুরা, ফোড়ন দিয়ে কড়াইতে আমি সবজি দিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদও দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজা ভাজা করার জন্য। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলাম, নারকেল কোড়াও দিয়ে দেবো। এই নারকেলটা বন্ধুরা খুব মিষ্টি, নেই দেখে অ্যাডজাস্ট হয়ে চালাতে পারছি না। আর গরমে এত লাগছে, কখন কারেন্ট লাগছে জানি না। এখানে কারেন্টগুলো এরকমই হয়, অনেকটা দেরি করে আসছে। কিন্তু কী করবো, রান্নাটাও তো করতে হবে, খাওয়া দাওয়া সেরে দিতে হবে। আর এনে জানলা নেই বললেই চলে, এই একটা রান্নাঘরের জানলা। আর ঘরে তো দেখতেই পেলে একদম উপরে খোপ খোপ মতো জানলা। এই জানলা থেকে আর গরম কাটে। আর হচ্ছে দরজা, এছাড়া আর কিছুই নেই। নুন হলুদ দিয়ে ভাজা ভাজাটা করে নিয়ে আগে। আর এই তরকারিতে নারকেল দিলে, বড়ি দিলে বেশ ভালো হয়। এখানে বড়ি পাওয়া যায় না, খোঁজ করা হয়েছিল কটা দোকানে, মানে বড়ি ঝোল নেই। এখানে সাম্বার, ইডলি, ধোসা এইসব খায়, ওই জন্য আর বড়ি কী করতে লাগবে, মানে ওদের বড়ি লাগে না। এবার আমি পুরানো নারকেলটাও দিয়ে দেবো। খুব বেশি ভাজলাম না, এমনি তাড়া রয়েছে। দেখো নারকেলটা দিয়ে দিয়েছি। নারকেল কিন্তু সব কিছুতেই স্বাদ আনে। মুগ ডালে যদি নারকেল দিয়ে এরকম করা হয়, নারকেল করা দিয়ে খেতে বেশ ভালো লাগে। এবার এর মধ্যে একটু আমি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো চলো মশলাগুলো দিয়ে আবার আসছি। আর সামান্য একটু চিনি দিতে হবে, তাহলে কিন্তু তরকারিটা জমে যাবে। আর মশলা নিয়ে আবার ফিরে এসেছি। এখানে আমি একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, আর খেতে কিন্তু স্বাদও দারুণ হয়। আমি একটু সামান্য একটু জল দেবো, যেহেতু মশলাগুলো দিয়েছি, জল দেওয়া হয়নি, সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে আবারও নেড়ে ছেড়ে কষিয়ে নেব। জলটা একটু দিয়েছি, একটু গ্যাসের এটাও বাড়িয়ে দেবো, আগুনটা দিয়ে আমি নেড়ে নেব।
তাহলে তরকারিটা দিয়েই কিন্তু বেশ ভাত খাওয়া যায়। চলো জলটা যেহেতু দিয়েছি একটু ফুটুক, তারপর আবার কষাবো। তারপরে কষিয়ে আমি এই কড়াইতে দিয়ে দিয়েছি, আর এই কড়াইতে করবো ডিমের ঝোল, তারপর আবার নারকেল কুড়াতে যাবো। তা চলো প্রথমে তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেবো, তারপরে একে একে ডিমের ঝোলটা করে নেবো। ডিমগুলো সব কেমন হয়ে দেখো। এসছি আর এখনো বাস পাইনি। বাস স্ট্যান্ডের ভিউটা তোমাদের একটু দেখাই। স্ট্যান্ডের ভিউ এখানে ফল বিক্রি হচ্ছে, আর চারিদিকে বাস। আমার আইকিউ টেস্ট হবে। আইকিউ নয়, তোমার সাথে কথা বলতে বলতে বাস পেয়ে গেছি, আর বাসে চেপেও পড়েছি। বাসে দেখায় চলতে রয়ে গেছে, আর প্রচুর ভিড় বাসে। বাসের বাইরের ভিউটা ঠিক এরকম। মানে এই ভিডিওগুলো দেখতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। ঠাকুরের মন্দির, পাহাড়, এই যে দাঁড়িয়ে আছি, পাহাড় আর প্রচুর গাছপালা, লাইন দিয়ে গাছপালা। এখান থেকে এসে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে এসে ওবেলা তো ডিমের ঝোল তরকারি ছিল, তারবেলা আবার ভাত করলাম। তারপরে আরও কী কী করেছি চলো তোমাদের দেখাই। তখন যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটার বড়া করেছি, আর একটু আলু ভাতে গাঁটি কচু ভাতে একটু পেঁয়াজ, আর এখানে একটু মুসুরি ডাল সিদ্ধ করেছি পেঁয়াজ দিয়ে, আর এই যে ওবেলা ডিম আলুর ঝোল। ডিমগুলো বললাম না কেমন যেন, তা কুসুমটা বের হয়ে গেছে, আমি নিয়েছি। তা চলো খাওয়া দাওয়া সেরে নিই। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ব্যস্ততার মধ্যে কেমন ভিডিও হচ্ছে জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে ভিডিওগুলো দেখতে। তা বন্ধুরা রাখছি, বাই।